শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। চলে গেছিলাম ষষ্ঠীতে একটু মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে ঘাটাল, মেদিনীপুর জেলায়। আর এই যে তারই কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা এই যে যাওয়ার দিনকে ওয়েদারটা একটু নরমও ছিল আর বিকেলবেলাও হয়ে গেছিলো। প্রায় অনেকটাই রাস্তা। এটা হচ্ছে বোম্বে রোড, যেখান দিয়ে যেতে হয়। আর এইখানে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আগে রাস্তাটা বন্ধুরা এরকম ছিল না, যদিও রাস্তাটা খুব বাজে ছিল, কিন্তু মানুষজন বেড়ে যাওয়ায়, জীবনটা পাল্টে যাওয়ায় রাস্তাঘাটও পাল্টে যাচ্ছে। আগে আমার মামার বাড়ি যেতে ভীষণ কষ্ট হতো। আগে হাওড়া দিয়ে যেতে হতো। আর এখন আমার বাড়ির সামনে, মানে আমার বাপের বাড়ির সামনে দিয়েই বাস যায়, সেখান থেকেই আমরা ধরেছি। আমার বাপের বাড়ি দক্ষিণেশ্বর, সেখান থেকেই আমরা বাস ধরে রওনা দিয়েছি। ষষ্ঠীর দিন আর মায়ের বাড়ি যাওয়া হয়নি, কেননা যেহেতু মামার বাড়ি যাব, তাই মায়ের বাড়ি যাওয়া হয়নি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলবেন। আর এই যে অনেকটা চলে আসার পর আমার মামার বাড়ি প্রায় এসে গেছে। আর এই যে এখানে ঘুরে যাচ্ছি, এই ঘুরে গিয়ে রাস্তাটা ধরলেই আমার মামার বাড়ির কাছাকাছি। আর একটু যেতে হবে বন্ধুরা, তবে এই যে আমরা এখান দিয়ে ঘুরে গেলাম। এটা হচ্ছে বিদ্যাসাগরের গ্রাম। এখানে বিদ্যাসাগরের অনেক ছোটোখাটো না বন্ধুরা, উনি একজন মহান ব্যক্তি। ওনার অনেক স্মৃতি, ছবি, উনি যা যা কাজ করেছেন সেগুলো সবই এখানে তুলে ধরা আছে। অন্য কোনো দিন সময় পেলে আপনাদের দেখাবো। আর যেটা এখন দেখছেন, এই যে রাস্তাটা পাকা হয়ে গেছে, এটা আগে পাকা ছিল না। এটা লাল মাটির দেশ ছিল, এখানে মাটিগুলো সব লাল লাল ছিল, যেটা এখন পাকা করে দিয়েছে। আমার তো খুব ভালো লাগে যেতে, কারণ আমার বাড়িও যদিও গ্রামের দিকে, বারাসাতের ভেতরে, তাও এই গ্রামটা একটু অন্যরকম। আগে এত বাড়িঘরদরও ছিল না, সবই ছিল মাটির বাড়ি, কিন্তু এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। বেশ অনেকটাই চলে এসেছি, আর একটুখানি গেলেই আমার মামার বাড়ি। ভেবেছিলাম একটু বাড়ি যাব, কিন্তু সে আর যাওয়া হয়নি। লাস্ট দিনকে আসার পথে মা অনেক অভিমান করেছিল বলে তাই একটু গেলাম। এই যে লাল মাটি দেখছেন বন্ধুরা, এই রকম মাটি ছিল আগে। আর এখান দিয়ে প্রচুর পরিমাণে লরি যায়, যেহেতু আগে দেখেছেন বোম্বে রোড, ওই বোম্বে রোড থেকে অনেক মাল সরবরাহ করার জন্য অনেক লরি যায়। আর এই যে এটা হচ্ছে ধান ক্ষেত, আর পাশ দিয়ে চলে যাচ্ছে অনেক গাড়ি। আগে রাস্তাটা খুব ছোট ছিল, অসুবিধা হতো যেতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু এখন আর সেটা হয় না। ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, কারণ বন্ধুরা আমি বাড়ি এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমার একটা দোকানও আছে, সেই দোকানটাও দেখতে হয়েছিল বলে একটু অসুবিধায় পড়ে গেছিলাম বলে আমি ভিডিওটা দিতে পারিনি। ভিডিওটা প্রায় অনেক দিন পর যাচ্ছে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের মনে করে। আর এই যে প্রায় রাস্তায় চলে এসেছি, এটা দেবের শহর। এখানে ইলেকশনে দেব দাঁড়িয়েছে, সত্যিই খুব অপূর্ব কাজ করেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন রাস্তাঘাট কত সুন্দর। দেখেন বন্ধুরা, এরকম আগে একটুকু ছিল না, রাস্তা খুব বাজে ছিল, আর কাদা কাদা হয়ে থাকতো। আর তারপরে যখন ঢালাই হলো, তারপরেও এখানে যেহেতু এত গাড়ি যায়, অ্যাক্সিডেন্ট হতো। কিন্তু এখন রাস্তাঘাট সম্পূর্ণ পাল্টে ফেলেছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এখান দিয়ে অনেক গাড়ি যায়, তাই সেপারেট করা রয়েছে, একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসার। অন্য কিছু ভিডিও আপনাদের সঙ্গে দেখাতে পারছি না, যেহেতু ষষ্ঠীর দিনকে আমরা এখানে যাচ্ছি। বাড়ির সব কাজকর্ম সেরে যেতে তো একটু দেরিই হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেছিল। আর এই যে রাস্তার ধারে যেসব দোকানগুলো ভেঙে দিয়েছিল, তারা আবার নতুন করে দোকান করার চেষ্টা করছে।
আপনাদের ষষ্ঠীটা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি প্রত্যেকেরই ভালো কেটেছে। আর নতুন বন্ধু যারা নতুন জামাই ষষ্ঠী গেছো তারা অবশ্যই বলবে কেমন কেটেছে। তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা প্রায় মুখোমুখি এসে গেছি। আমার মা বাড়ি এখনও দু একটা ঘর মাটির রয়েছে। আর এই যে এখানে আমরা নেমে পড়েছি। এই ঘড়িটা দেব বানিয়ে দিয়েছে। আর এই যে আমার মা বাড়ির রাস্তা। এটা পরের দিনের ভিডিও বন্ধুরা, আমি বাজারে যাচ্ছিলাম সেই সময় তুলেছি। এগুলো সব আগে লাল মাটি ছিল, এখন সব পাকা রাস্তা হয়ে গেছে। আর শহরটা খুবই সুন্দর। আর এইটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা। মাসির সঙ্গে চলে গেছিলাম একটু বাজারে, সেইটারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দীপক হরফে দেব, ছোট করে এখানে লেখাই আছে। যদি এখানে বাজারে মাছ ফাছ আমাদের কলকাতা শহরের মতো খুব একটা আসে না, বাড়ি বাড়ি খুব কম, তাই জন্য বাজারে এখানে সকলকে যেতে হয়। আর এই যে বাজারের রাস্তায় চলে এসছে। দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে জায়গাটা, খুবই সুন্দর হয়ে গেছে। এই যে আমি মাসিকে ষষ্ঠীতে একটা পাখা কিনে দিয়েছিলাম। এখানে সেই দিন ছিল খুব অত্যাধিক গরম, সেই জন্য। আর পাখাটা একটু পাল্টাতে হবে, একটু অসুবিধা হচ্ছে তার জন্য। এই যে পাখার দোকান, তাই আমার মাসি সেখানে কথা বলতে গেছে। আবার যদি কখনো যাই সুন্দর করে একটা ভিডিও এনে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। যদিও এই ভিডিওগুলো আমার মেয়ে করেছে, আমি ওই দিনকে ভিডিও করার সময় পাইনি। আর এই যে বাজারটাও বেশ বড়। এখানে মেয়েরাই বেশিরভাগ বাজারে বসে, ছেলেরা এখানে বাজারে খুব কম বসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন বন্ধুরা।